জনাব মাওলানা জয়নুল আবেদিন আল কাদি সাহেব, আপনার কাছে এই বিষয়টি একটু জানতে চাই যে এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সলাতের পরে এবং তাহাজ্জুদের সময় অর্থাৎ রাতের শেষ ভাগে দোয়া কবুলের মুহূর্ত বলেছেন, তো অনেকে আমরা দেখি যে নামাজের পরে মোনাজাত করাকে বিদআত বলে সম্বোধন করেন, আখ্যায়িত করেন। তো এই বিষয়টি একটু আপনি ক্লিয়ার করবেন যে নামাজের পরে দোয়া করার বিধানটা কি এবং এই দোয়া করার সুন্নাহ তরিকা কি? অত্যন্ত ধন্যবাদ। আসলে আপনি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করেছেন। আমি খুব আশ্চর্য হয়ে যাই যে তিরমিজি শরীফ, যেটা আজকে থেকে প্রায় 1200 বছর আগের লেখা কিতাব, সেই কিতাবের 3499 নম্বর হাদিসের মধ্যে যে প্রশ্নটি আপনি করেছেন সেটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হয়েছিল, আইয়ুদ দুআয়ে আসমাহ, কখন দোয়া আল্লাহ কবুল করেন বা শুনেন? তখন নবীজি দুটা কথা বলেছেন, একটা হলে গভীর রাতে, একটা দুবুরা কুল্লা সালাওয়াতিল মাকতুব, অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পরে। তো এই ব্যাপারটা নিয়ে আমরা দেখি মাঝে মধ্যে কিছু ইখতিলাফি কথা আসে। আসলে আপনি যদি দেখেন কোরআনুল কারীমের সূরা মুমিন এর 60 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি কবুল করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার ইবাদত নিয়ে অহংকার করবে তাদেরকে শীঘ্রই আমি জাহান্নামে প্রবেশ করিয়ে দেব। তো এক ধরনের ব্যক্তিরা বলতে চায় যে নামাজই তো দোয়া, নামাজের পরে কেন আমরা দোয়া করব? তো আল্লাহ চান তার বান্দারা বারবার তার কাছে কাকুতি মিনতি করুক, এটা বান্দা হিসেবে আমাদের করা উচিত এবং আল্লাহ এটা ডিজার্ভ করেন। তো এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে একেবারে স্পষ্ট, যেটা সূরা ইনশিরার 7 নম্বর আয়াতে, ফাইজা ফারাগতা ফানসাব, এই আয়াতের তাফসীর আমি প্রায় 4-5টা তাফসীর দেখেছি। ইবনে কাসির, এরপরে আপনার তাফসীর রুহুল মানি, তাফসীরে কবির, এরপরে আপনার তাফসীরে কুরতুবি। বিশেষ করে ইবনে কাসির তো একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন, তিনি 4th খণ্ডের তাফসীরে ইবনে কাসিরের 542 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলে দিয়েছেন যে আই ফানসাব আই ফিদ দোয়া, দোয়ার মধ্যে মনোনিবেশ করো। এবং হচ্ছে ওয়া আনতা জালিস, যখন তুমি বসা অবস্থায় থাকবে, নামাজে সালাম ফিরানোর পরে ফরজ নামাজে তুমি বসা অবস্থায় দোয়ার মধ্যে মনোনিবেশ করো, আল্লাহর কাছে দোয়া করো, এটা। এরপর তাফসীরে জামিউল আহকামিল কোরআন, ইমাম কুরতুবি ওনার তাফসীরের 10ম খণ্ডের 349 পৃষ্ঠার মধ্যে একই কথা বলেছেন। শুধু তাই না, আপনি যদি সিয়াসিত্তার হাদিস দেখেন, তিরমিজিতে আমি একটি হাদিস পেয়েছি, ইজা সাল্লাইতা ফাকাআতা, যখন তুমি নামাজ শেষ করবে তুমি বসবে, এবং আমার নবী তাকে জানিয়ে দিলেন কি কি তুমি করবে। তখন নবীজি বললেন, ফাহমিদিল্লাহ বিমা হুয়া আহল, তুমি আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করবে যতটুকু প্রশংসা আমার আল্লাহ হকদার। এরপর তিনি বললেন, ফাসাল্লা আলাইয়া, আমার উপর দরুদ পড়বে। এরপর নবীজি বললেন, ফাদউহু, তারপর তুমি আল্লাহর কাছে করবে। এখন এই কথা শোনার পরে আরেকজন মুসল্লি এসে নবীজি যেভাবে বলে দিয়েছেন সেইভাবেই সে প্রথমে নামাজ পড়লো, তারপরে আল্লাহর প্রশংসা করলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা। এরপর নবীজির উপর দরুদ পড়লো। এরপর নবীজি বলছেন, আইয়ুহাল মুসাল্লি উদউ তুজাব, এ মুসাল্লি তুমি এখন দোয়া করো আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। তা আমরা বলবো যে আল্লাহর ওয়াস্তে আল্লাহর দরবারে তো আমরা দোয়া করবো, আমরা আর কার কাছে যাব? আমরা যত দরখাস্ত, যত অ্যাপ্লিকেশন, যত কাকুতি মিনতি একমাত্র আল্লাহর কাছেই তো করবো, আর কার কাছে আমরা যাব? এই জায়গাটাতে বাধা দেওয়া বা বেদাত বলা, এটাকে নিষেধ করতে যাওয়া তাদের জ্ঞানের দন্যতা রয়েছে বলে আমি মনে করি। আমি অনুরোধ করব তারা যেন আরো বিস্তারিত লেখাপড়া করে, এবং আমরা সবাই অবশ্যই 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়া করব। ওই সময় দোয়া ফেরত দিতে আল্লাহ পাক লজ্জা পান। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন। আমিন।